নমস্কার। আমাদের রেশমি মিত্রকে ভাইস প্রেসিডেন্ট আমাদের কমিটির, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট মাননীয় অজয় কুমার সেনগুপ্ত মহাশয়। সকালে জোরে হাততালি নেই। বরণ করে নিলেন রেশমি মিত্র মহাশয়কে। আমি ফুলটা আমাদের মধ্যে একজন উপস্থিত আছেন ছোট্ট অভিনেত্রী তাপসতার মেয়ে তাপস পালে, সোহিনী পালকে দিতে চাই। খুব সুন্দর। এটা আমাদের মধ্যে উপস্থিত আছেন তাপস পালের মেয়ে মাননীয় সোহিনী পাল, ওনাকে হাতে তুলে দিচ্ছেন আমাদের ভাইস প্রেসিডেন্ট মাননীয় রেশমি মিত্র মহাশয়। ম্যাডাম একটু ঘুরে দাঁড়াবেন ওদিকে, হাততালি দিন সকলে একটু। ওনাকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন সুদীপাদি। একটু হাততালি দিন সকলে, আছেন অনেকে, জোরে হাততালি করতে হবে কিন্তু। হাততালি দিন সকলের একটু প্রত্যেকে। থেমে গেলে হবে না, থামতে দিতে হবে, থেমে যাচ্ছে মাঝে মাঝে। অজয় কুমার সেনগুপ্ত মহাশয়, লীলালিনী ভট্টাচার্য, এই মুহূর্তটার জন্য একটা সকলে জোরে হাততালি দেবেন, ওনাকে বিশেষ সম্মাননা জানাচ্ছেন। একটু ঘুরে দাঁড়াবেন আপনি। অসাধারণ একটি মুহূর্ত তুলে দিচ্ছেন কাকুলি রায়, আমাদের সিনেমা থেকে সদস্য। আমি হাততালিটা থামাতে বারণ করলাম। আচ্ছা, আমাদের পাপিয়া অধিকারের হাতে, হ্যাঁ একটু জোরে হাততালি দিন সকলে। আমাদের তাপস পালের স্ত্রী, এই ফুল না ফুল আছে আলাদা করে আমার তরফ। ওকে ওকে পাপিয়াকে দাও। উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন নেত্রীকে। হাততালি যেন জোরে কমে গেল কেন? আচ্ছা, স্মারক তুলে দিচ্ছেন। আচ্ছা, আমার সামনে আমাদের প্রাণ ভোমরা, আমাদের দর্শক সদস্য যারা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আজকের আসার জন্য। আপনারা জানেন 8ই মার্চ নারী দিবস। আমরা সেই উপলক্ষে প্রতি বছরই এই নারী দিবস পালন করার চেষ্টা করি। সেই উপলক্ষে চলচ্চিত্র দেখানো, আলোচনা এসব করার চেষ্টা করি, কারণ আমরা মনে করি সমাজে, দেশে এবং সমস্ত পৃথিবী জুড়ে এখনও নারীদের বৈষম্যের সামনে দাঁড়াতে হয়। এই যেমন রেশমি আছে, ছবি করে, রেশমি ছবি করে যে টাকা পায় একজন পুরুষ পরিচালক তার চেয়ে অনেক বেশি টাকা দাবি করে। এখন এই বৈষম্যটা আমাদের সমাজে রয়েছে, অথচ এটা থাকার কথাটা। আপনারা জানেন যে নারীদের সমান অধিকারের জন্য বহু সংগ্রাম হয়েছে, বহু লড়াই হয়েছে। বিশেষ করে আমেরিকায় এই সংগ্রামটা শুরু হয়েছিল, কিন্তু 1922 সালে নাদিম লেলি বললেন যে 8ই মার্চ সারা পৃথিবী জুড়ে নারী দিবস পালন হবে। সেই থেকে 18ই মার্চ নারী দিবস পালন হয়। আমরাও এই দিনে নারী দিবস পালন করি, কিন্তু আমি তো আগেই বলেছি একদিন নারী দিবস পালন করে নারীদের যে অবস্থান এখনো
আমরা যখন চাঁদে মানুষ যাচ্ছে, মেয়েরা ট্রেন চালাচ্ছে, মহিলারা পাড়ি দিচ্ছে গ্রহান্তরে, তখনও আমরা কিন্তু সমাজ থেকে বৈষম্য দূর করতে পারছি না। বেস্ট উইশেস ফর দ্য প্রোগ্রাম। আর সিনেমা টেককে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ সবাইকে। অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, এই বিশেষ দিনটি উপলক্ষে প্রতি বছরই সিনেমা থেকে দুজন মহিলা পরিচালক, দুজন কি তিনজন মহিলা পরিচালকের ছবি দেখান। এটা আমার কাছে একটা আবেগ। এই আবেগের আরেকটা নাম হচ্ছে, অপর নামই হচ্ছে অজয়দা। তো অজয়দা যখন এরকম একটা প্রোগ্রাম সেট করে বলেন, তখন পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন মনে হয় নন্দন 3-তে আসি। তো সেই টানেই এসেছি। আর সত্যি কথা বলতে কি, যে চারিদিকে আমরা মানে নিউজ পেপার বলুন কি ইলেকট্রনিক মিডিয়া, যখনই আমরা খুলছি যে ভয়ানক খবরগুলো সারা পৃথিবী জুড়ে পড়ছি নারীদের নিয়ে, একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্কা মহিলা পর্যন্ত, সেটাতে সত্যি একটা চিন্তার বিষয় যে এই সময় এটা কেন। সারা পৃথিবীতে যখন পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহিলারা সব কিছু করছে, প্রত্যেকটা সেক্টরে দেখবেন যে মহিলারা একদম সমান তালে কাজ করে যাচ্ছেন। আমাদের এখানেই অনেক উজ্জ্বল মহিলা আছে। একজনকে সামনে দেখতে পাচ্ছি, পিকাসোর কর্ণধার শান্তা দত্ত। সারা পৃথিবী জুড়েই শান্তা কাজ করেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে শুধু একটা দিন নয়, এই চেতনাটা মনের ভেতর থেকে আসা উচিত যে আমরা মানুষ এবং আমরা পাশাপাশি কাজ করবো। আলাদা করে মহিলা, এই জন্য আমাকে পরিচালিকা বললে আমার খুব একটা পছন্দ হয় না, যে এখানে কেন বিভাজন। হ্যাঁ, অবশ্যই সেটা হওয়া উচিত। একদম। থ্যাংক ইউ অজয়দা, তুমি তো করবেই। তুমি কত ভালো ভালো কাজ করেছো বহু বছর ধরে। আর আমার ছবিটা জানি না মানে কতটা আপনাদের প্রিন্ট ওয়াইজ সন্তুষ্ট করতে পারবো, কারণ যে ফরম্যাটে ট্রান্সফারটা নেওয়া হয়েছিল এখানে একটু অন্য অসুবিধে হচ্ছে, আমরা ট্রাই করছিলাম। কিন্তু এটা মানে আমার ছবিতে আমি দেখিয়েছি যে অনেকে আমাকে বলেছিল যে লাস্টে কেন মেয়েটি মানে ওর হাজব্যান্ড যখন ওকে বলল তখন ও কেন হাত মেলালো না, ও আসতে দিল না কেন, একসাথে থাকার প্রতিশ্রুতি দিল না কেন। কিন্তু আমি এটা সঙ্গত কারণেই রাখতে চাইনি, কারণ সবসময় যেটা দেখেছি যে হয়তো আমাদেরও মনের মধ্যে কোথাও সব মহিলারই থাকে যে একজন পুরুষ থাকবে, কি বাবা, কি ছেলে, কি স্বামী, কি বন্ধু, কারোর একটা পাশে থাকলে মানে মনে হয় যে ভালো লাগে। সেটা ভালো লাগা বা এই শক্তি পাওয়ার একটা কারণ যে সমাজের চিন্তা ভাবনার জন্য আজও ওই নারী, তুমি যে কাজই করো না কেন, এই অজয়দা বলছিলেন, আমি মানে রেমুনারেশন দিয়ে বলছি না, আমি তারপরেও বলছি যে সম্মানটা পাওয়া উচিত, বা যেটা পাওয়া উচিত যে এতগুলো কাজ করার পরও সেটা কিন্তু একজন পুরুষ পরিচালক অনেক আগে পান। মানে শুধু আমি এই পরিচালনার ক্ষেত্রেই বলবো না, বাড়িতে যারা পরিচারিকা, যারা আমাদের ডোমেস্টিক হেল্পার, তাদের ক্ষেত্রেও আমি দেখেছি যে যখন কোনো মানে তাকে একটা কিছু বলে দেওয়া হলো, তার বাড়ির থেকে বলছে, অনেক সময় শুনি, আমাকে বলে, আমি বলি যে না, ঘাবড়াবে না, এটা প্রতিবাদ করো। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে ওইভাবে তো আমি সত্যি আমার অতটা পাওয়ার নেই যে গলা ফাটিয়ে জিন্দাবাদ করে প্রতিবাদের ঝড় তুলবো। এবং বাংলা ছবির পাশে থাকবেন, সিনেমার পাশে থাকবেন। নমস্কার। সামনে উপস্থিত সকলকে আমার অনেক 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 শুভেচ্ছা। আর অজয়দাকে আমার আন্তরিক শুভেচ্ছা। সুস্থ থাকুন এবং প্রণাম। সিনেমা থেকে সাথে আমি
বেশ কিছু বছর ধরে জড়িয়ে আছি, আর বেশ কিছু সময় আমাকে ওনারা আসতে বলেন, ছবি দেখতে বলেন এবং ওদের সঙ্গে একটু চা কফি খেতে বলেন। তো সব কিছু মিলিয়ে আমার সঙ্গে সম্পর্কটা এখন বেশ ভালো। আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস গেছে, কিন্তু তার রেশটা আমরা এখন অনেকদিন টানব। নারী সম্বন্ধে পরিচালক রেশমি মিত্র যেসব কথা বলেছে অ্যাজ এ মানে পরিচালক, আর এরপরে নতুন কথা কিছু বলা যায় না, সত্যি কথাই। নমস্কার সবাইকে, আর নমস্কার এবং অনেক ধন্যবাদ জানাই সিনেমা থেকে। সিনেমা নিয়ে আপনারা মানুষকে মোটিভেট করছেন, ছবি দেখাচ্ছেন, আর মহিলা পরিচালক বলে আলাদা করে কিছু ক্যাটাগরাইজ করার দরকার নেই। অনেক মেয়েরা আজকাল সিনেমার পেছনে কাজ করছেন এবং খুব সাকসেসফুলি কাজ করছেন, এবং তাদের চিন্তন, তাদের মনন, তাদের ভাবনা একেবারে অন্যরকমভাবে মানুষকে ভাবাচ্ছে। আর রইল রেসপেক্টেবিলিটি, সম্মানটাকে না ছিনিয়ে নিতে হয়। সলিল চৌধুরীর ভাষায় বলি, অধিকার কে কাকে দেয়? পৃথিবীর ইতিহাসে কবে কোন অধিকার বিনা সংগ্রামে শুধু চেয়ে পাওয়া যায়? শুধু চেয়ে পাওয়া যায়, কখনোই নয়, কোনোদিনই নয়। অধিকার কেড়ে নিতে হয়, অধিকার লড়ে নিতে হয়। তাই আমরা রেশমিরা আমরা অধিকার লড়ে নেব। একদম অজয় দ্বারা তো তোমরাই তো রয়েছ। আসলে অধিকার মোম দেবিকা ছোট বউতে ফাটিয়ে দিয়েছে, এই একটা ছোট বউ করে যে আজও তার ক্রিম তুলে যাচ্ছে, কারণ প্রতিবাদ। সত্যি ওকে চেনি, ওর অনেকে নাম চেনে না, ওই ছোট বউটা। তো এই যে প্রতিবাদ করেছে এবং বেঁচে রয়েছে। আজকে রেশমির ছবি আমরা দেখব, আমি ভেবেছিলাম দেখবো না, কিন্তু এত কথাবার্তার পর না মনে হচ্ছে দেখি। আবার ভয়ও করছে, ছবিটা ঠিকঠাক মতো যেন আমরা দেখতে পাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করব পুরো ছবিটা যেন আমরা দেখতে পাই। আর আপনাদের একটা কথা বলি, এখানে আমাদের ভোলানাথরা রয়েছেন। ভোলানাথ ছাড়া তো মা চণ্ডীরা কোনোভাবেই নেই। আপনারা নিশ্চয়ই জানেন, হিরণ্যকশিপু যখন ভক্ত প্রহ্লাদকে বলেছিলেন যে এই থামটার মধ্যে নারায়ণ আছে, তখন হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের বাবা ওই থামটায় লাথি মারে এবং বেরিয়ে আসে নৃসিংহ মহারাজ। তো নৃসিংহ মহারাজ বেরিয়ে এসে, ওকে তো জানেন, না দিনে না রাতে, তার উপর একটা বর ছিল, না দিনে না রাতে, না পাহাড়ে না পর্বতে না জলে, ওকে উরুর মধ্যে রেখে নখ দিয়ে রক্তপান করে তাকে মেরে ফেলেছিল। কিন্তু কি হয়, পুরাণে আমাদের সকলকে পুরাণ জানতে হবে, উপনিষদ জানতে হবে। আমি উপনিষদের উপর একটা ডকুমেন্টারি করেছি, অজয়দা সেই ডকুমেন্টারিটা চেয়েছিলেন, তা আমার আর হয়ে ওঠেনি। এরই মধ্যে মানে আমি ছিলাম না, আমি কলকাতায় ছিলাম না। তো নিশ্চয়ই এই মাসের মধ্যেই, মার্চ তো পুরো চলেছে, আমরা নিশ্চয়ই দেখবার চেষ্টা করব। দ্য স্টোরি অহং ব্রহ্মাস্মি, আমি ঈশ্বর। আমি নারী হই বা পুরুষ হই, আমার মধ্যে ঈশ্বর আছে। whether you respect me or not, I am God myself. অহং ব্রহ্মাস্মি। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেয়েরা বলে না, আমার বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার মামার বাড়ি। তাহলে আমার বাড়ি কোনটা? আমি মেয়েদের সবসময় বলি, সবটাই তোমার বাড়ি। তুমি তোমার বাবাকে ডেকেছো, বাবা নামে ডেকেছো, তো ওটা তোমার বাড়ি। তিনি তো বাবা হতে পারতেন না তুমি যদি বাবা না বলতে। আবার শ্বশুর বাড়ি, শ্বশুরমশাইকে যদি আপনার ছেলে যদি আমাকে না নিয়ে আসতেন, তাহলে এটা আমার শ্বশুর বাড়ি হতো না। সুতরাং আমার এভরি অধিকার আছে, এটা আমার বাড়ি। তাই সবাই অস্থির হয়ে যাচ্ছি ছবিটা দেখার জন্য, আর মেয়েদের ভালোবাসবেন। মঞ্চে উপবিষ্ট সুধীবৃন্দ এবং দর্শক আসাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এখন চতুর্দিকে চলছে যুদ্ধের আবহে হচ্ছে আজকে নারী দিবস। আমার কাছে একটা
এই নারী দিবসটা একটা অন্য অ্যালিগরিতে আমার ভাবতে ইচ্ছে করেছে, সেটা হচ্ছে ইউরেনিয়াম আর থোরিয়াম। আজকের যে পরমাণু বিস্ফোরণ সবাই এই নিয়ে সবাই খুব চিন্তিত, সেটা কি? সেটা হচ্ছে ইউরেনিয়াম আর থোরিয়ামের খেলা। আমি যদি একটা ইউরেনিয়ামকে যদি মানুষ পুরুষ হিসেবে ধরি, থোরিয়ামকে ধরি নারী, তা সেই পরিপ্রেক্ষিতে যদি দেখা হয় তাহলে দেখবো ইউরেনিয়ামে থাকে দুটো আইসোটোপ, সেটা হচ্ছে ইউরেনিয়াম 238 আর ইউরেনিয়াম 235। এই ইউরেনিয়াম 235 এটাই কিন্তু ফুয়েল, এ বার্ন টু ফুয়েল, এখানে সেটা জলে, আর বাকি ইউরেনিয়াম 238 সেটা কোনো কাজে লাগে না, খুব কম কাজ। অর্থাৎ দেখা যায় 100 ভাগের মধ্যে 993 ভাগ হচ্ছে এই ইউরেনিয়াম 238, আর বাকি 70% হচ্ছে আমাদের ইউরেনিয়াম 235। সুতরাং পুরুষ শুধুমাত্র যে ঘরে রোজগার করছে এইটা ছাড়া বাকি কোনো কাজ পারি না, সেটা হয়ে গেল ইউরেনিয়াম 238। কিন্তু আজ ভারতবর্ষ আজ আণবিক পরমাণু বোমা বিস্ফোরণের যে ভারতবর্ষে যে স্থান পেয়েছে, ইউরেনিয়াম থোরিয়ামের গল্প দিয়ে আজকে আবার নারী দিবসকে স্মরণ করতে হবে। নমস্কার। আমি খুব আনন্দিত গর্বিত বোধ করছি আমাদের সিনেমাটিকে তরফ থেকে আপনাদের। সবাইকে অনেক ধন্যবাদ।